তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইংরেজির একটি প্র্যাকটিস সেট নিয়ে। যেই প্র্যাকটিস সেটটি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কেপি পুলিশ কনস্টেবল, পঞ্চায়েত এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা আরও এরকম নেক্সট পার্ট নিয়ে আসব। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে উই স এ এলিফেন্ট ইন দ্য জু, নো এরর। এখানকার মধ্যে কোনটি ভুল আছে সেটি আমাদের বের করতে হবে। তো এখানে আমরা দেখে নিই, এখানে যে এ এলিফেন্ট আছে এখানে এ হবে না, এর জায়গায় কি হবে। এবার উত্তরটা দেখে নিই, এর পরিবর্তে অ্যান বসবে, কারণ কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে এর আগে অ্যান বসে। তার মানে তোমরা মনে রাখবে যে কোনো শব্দ, এলিফেন্ট কি এখানে ই একটা কি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এই ভাওয়েলের আগে এ বসবে না, এখানে কি বসবে, এখানে অ্যান বসবে। তো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখে নেব। নেক্সট 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেন্টিং অফ দ্য গ্যালারি। অপশন ই হচ্ছে নো এরর। এখানকার মধ্যে কোথায় এরর আছে ওটা দেখতে হবে। ইট ইজ এ মোস্ট, এখানে তোমরা মনে রাখবে যে মোস্ট হচ্ছে একটা কি সুপারলেটিভ, সুপারলেটিভের আগে কখনো এ বসে না, সুপারলেটিভের আগে হচ্ছে দা বসে। তো আমরা এর এক্সপ্লেনটা দেখে নিই। তার মানে অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। মানে এখানে কি বলছে দেখে নিই, এখানে এর স্থানে দা বসবে, কারণ মোস্ট সুপারলেটিভ এর আগে দা বসে। তার মানে মোস্ট একটা কি সুপারলেটিভ ওয়ার্ড, তার মানে সুপারলেটিভের ওয়ার্ডের আগে কি বসবে, সবসময় দা বসবে। তার মানে এই প্রশ্নটিতে এ বসবে না। এখানে কি আছে, এ মোস্ট আছে, এ মোস্টের জায়গায় হবে দা মোস্ট। নেক্সট আরেকটি এরর দেখে নেব। এখানে কি বলছে প্রশ্নটি, many of the question appear in this question paper were too difficult to solve, no error. Many of the question appear in this question paper were too difficult to solve, no error. তো এখানে যে কোশ্চেন্স আছে, কোশ্চেনের স্থানে বসবে হচ্ছে কোশ্চেন্স। এক্সপ্লেনটা আমরা দেখে নিই। কোশ্চেনের স্থানে কোশ্চেন্স বসবে, এখানে লাস্টে এস হবে। কেন হবে, কারণ ম্যানি অফ দ্য, ওয়ান অফ এদের পরে সবসময় প্লুরাল নাউন ব্যবহৃত হয়। তাহলে কোশ্চেন এখানে কি সিঙ্গুলার আছে, তার মানে এস যুক্ত করলে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। মানে যেখানে দেখবে তোমরা ম্যানি অফ দ্য, ওয়ান অফ দ্য এবং ওয়ান অফ, এই শব্দগুলির পরে সবসময় কি হবে, প্লুরাল নাউন ব্যবহৃত হবে। তো এখানে অপশন এতে আমাদের ভুল আছে। নেক্সট প্রশ্ন দেখে নেব, সিনোনিমস থেকেও তোমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং এখানে খুবই সুন্দর আকারে আমাদের এই পিডিএফটি তৈরি করা হয়েছে। তো দেখে নিই প্রথম প্রশ্নটি। সিনোনিমস মানে হচ্ছে কি, সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। এবার অ্যাবান্ডান মানে কি, পরিত্যাগ করা। অ্যাবান্ডান মানে পরিত্যাগ করা, এর অ্যাবান্ডান এর সিনোনিম কি হবে, ফরসেক মানেও পরিত্যাগ করা, লিভ মানেও পরিত্যাগ করা এবং ডেজার্ট মানেও কি, পরিত্যক্ত করা। এবার দেখে নেব অ্যাভোর মানে কি, ঘৃণা বা ঘৃণা করা। তাহলে হেট, ডিটেস্ট, লোথ, অ্যাবডোমিনেল, এই শব্দগুলি কি হবে, এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে। নেক্সট দেখে নেব অ্যাবান্ডান মানে কি, প্রচুর। অ্যাবান্ডান মানে হচ্ছে প্রচুর। অ্যাম্পেল মানে পর্যাপ্ত বা প্রচুর। তারপর হচ্ছে কোপিয়াস এবং প্ল্যান্টিফুল মানেও প্রচুর। তার মানে অ্যাবান্ডান্ট এর হচ্ছে সিনোনিম হয়ে যাবে অ্যাম্পেল, কোপিয়াস এবং প্ল্যান্টিফুল। নেক্সট দেখে নেব অ্যাকমি এর বাংলা অর্থ হচ্ছে উঁচু বা শিখর, ঠিক আছে। এবার এখানে অ্যাকমি, তার মানে এর সমার্থক শব্দ হবে কি, সামিট, অ্যাপেক্স, জেনিথ, পিক মানে তো তোমরা জানো সবাই, একবারে উঁচু যেখানে থাকে ওটা। তার মানে এর হচ্ছে অ্যাকমি, এর সমার্থক শব্দ হয়ে যাবে সামিট, অ্যাপেক্স, জেনিথ এবং পিক। দেখে নেব কিছু অ্যান্টোনিম। নেক্সট দেখে নেব কিছু অ্যান্টোনিম শব্দ। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ব্রেভ মানে কি, ব্রেভ মানে সাহসী। অ্যান্টোনিম মানে হচ্ছে কি, বিপরীত শব্দ।
অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তার মানে কাপুরুষ, কাওয়ার্ড মানে কাপুরুষ হয়ে যাবে। তারপর হচ্ছে বেনিভোলেন্ট মানে কি, বেনিভোলেন্ট মানে উপকারী, এবং ম্যানিভোলেন্ট এর বিপরীত শব্দ হয়ে যাবে। বেনিভোলেন্ট মানে কি উপকারী, ম্যানিভোলেন্ট মানে অপকারী হয়ে যাবে। তার মানে অ্যামারচার মানে অপেশাদার, এর বিপরীত শব্দ কি হয়ে যাবে, অ্যামারচার মানে অপেশাদার, আর প্রফেশনাল মানে কি হয়ে যাবে, পেশাদার হয়ে যাবে। তারপর হচ্ছে ভ্যাগুই, ভ্যাগুই মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট, তার মানে এর বিপরীত শব্দ হয়ে যাবে ক্লিয়ার। তো এগুলি খুবই ভালো আকারে সাজানো আছে বা বাংলা অর্থও লেখা আছে, তোমরা এগুলি ভালো করে পড়ে নেবে। তো নেক্সট দেখে নেব কারেক্টলি স্পেলড। কারেক্টলি স্পেলড থেকেও তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এখানে কারেক্টলি স্পেলড কোনটি হবে, এখানে দেখে নিই। অপশন এ হয়ে যাবে কারেক্টলি স্পেলড। এখানে হচ্ছে কন্ডেম, CONDEMN, কন্ডেম, এটি হচ্ছে আমাদের সঠিক বানান হয়ে যাবে। এখানে হচ্ছে কন্ডেম, এগুলো হচ্ছে ভুল আছে, ঠিক আছে। তার মানে অপশন এ হচ্ছে সঠিক হয়ে যাবে, কন্ডেমড। তার মানে কন্ডেমড এর বাংলা অর্থ কি, কন্ডেমড এর বাংলা অর্থ হচ্ছে নিন্দা করা। এবার নেক্সট হচ্ছে কারেক্টলি স্পেলড দেখে নেব। এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে এক্সাগেরেটিং, এক্সাগেরেশন, এক্সাগেরেশন, এক্সাগেরেট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এক্সাগেরেশন। এক্সাগেরেশন বানানটি কি হবে, EXAGERATION, এক্সাগেরেশন। এক্সাগেরেশন এর বাংলা অর্থ হচ্ছে অতি রঞ্জন। তো এভাবে আমরা হচ্ছে তোমাদের প্রত্যেক দিন আমরা হচ্ছে ইংলিশের একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। এই প্রথম প্র্যাকটিস সেটটিতে অল্প সংখ্যক কোশ্চেন রাখা হয়েছে, পরবর্তীতে আমরা আরও বেশি করে কোশ্চেন সেট নিয়ে আসবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।